আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব সহ বিভিন্ন জায়গায় দেখতে পাইতেছি যে আপনার ইব্রাহিম ট্রাওরে, যিনি একজন প্রেসিডেন্ট, তিনি অলরেডি ঘোষণা দিয়েছে যে গণতন্ত্র মানুষের ভিতর দূরত্ব সৃষ্টি করে, মানুষের ভিতর ফাটল সৃষ্টি করে, অথবা এই গণতন্ত্র থেকে মানুষ দূরে থাকো। এখন আপনার কাছে আমার কাছে প্রশ্ন, আসলে গণতন্ত্র মানুষকে কিভাবে দূরে রাখে? যেমন গণতন্ত্র মানুষকে এভাবে দূরে রাখে, মানুষের ভিতর এভাবে ফাটল সৃষ্টি করে। যেমন এখন এই বাংলাদেশের ভিতরে সবাই কি মুসলিম। যদি গণতন্ত্র না থাকতো, যদি নির্বাচন না থাকতো, তাহলে সবাই মুসলিম হইয়া একসাথে বসবাস করতে পারতো এবং কোনো আওয়ামী লীগও দল হইতো না, বিএনপিও দল হইতো না, জামাতও দল হইতো না, জাতীয় পার্টিও দল হইতো না, কোনো দলই কি সৃষ্টি হইতো না। তাহলে এখন এই গণতন্ত্র থাকার কারণে নির্বাচন পদ্ধতিতে লড়াই করার জন্য এক একজনে এক একটা দল খুলে বসছে, আর সেই দলের ভিতরে সবাই এক একটা প্ল্যাটফর্মে যোগ দিতে আছে। তো যোগ দেওয়ার কারণে কি, এইটা তো মুসলমানের ভিতরেই আপনার বিভিন্ন ডিভাইডেড হইতেছে। এমন তো আর না যে এই দলের ভিতরে শুধু মুসলমানরা আপনার ঢুকবে আর এই দলের ভিতরেও কাফেররা ঢুকবে, এরকম তো আর না। অতএব মুসলমানদের ভিতরে ডিভাইডেড হইতেছে এই গণতন্ত্রের কারণে। আর যাহার কারণে আজকে কি হয়, রাজপথে মারামারি হয় মুসলমান, ঠিক আছে, ক্ষমতার দ্বন্দ্ব হয় মুসলমান। অথচ যেই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, সে কখনোই ক্ষমতায় যাওয়ার লোভ থাকবে না তার ভিতরে। কিসের জন্য? কারণ ক্ষমতায় গেলেই তার উপর একটা দায়িত্ব থাকবে, আর সেই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে তার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এবং যদি ত্রুটি বিচ্যুত হয়েই থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা কম হবে। তো এই ক্ষেত্রেই গণতন্ত্র কী করে, আজকে মুসলমানের ভিতরে ফাটল সৃষ্টি করে, বিভিন্ন দলে দলে বিভক্ত করে। আর বিভক্ত করার কারণে মুসলমানদের ভিতরে ঐক্যের বন্ধন সৃষ্টি হয় না। আর ঐক্যের বন্ধন যদি সৃষ্টি না হয়, তাহলেই তো সেখানে বিধর্মীরা বিভিন্নভাবে তারা মাথাচাড়া দিয়ে দাঁড়ায়, এবং সেখানে ওই সমস্ত মুসলমানদের ভিতরে যখন দ্বন্দ্ব থাকে, তখন তারা বিভিন্ন কলাকৌশলে শোষণ ত্রণ চালায়। যার কারণে আজকে এই গণতন্ত্রের কারণেই আজকে মানুষের ভিতর ঐক্যের বন্ধনের ভিতর ফাটল সৃষ্টি হয়েছে, আর মুসলমানের ভিতর বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে। যার কারণে ইব্রাহিম ট্রাওরে বলেছেন যে এই গণতন্ত্র তোমরা ছুঁড়ে ফেলাও, এই গণতন্ত্র থেকে তোমরা দূরে যাও, এই গণতন্ত্র থেকে তোমরা অনেক দূরে থাকো, এই গণতন্ত্রকে তোমরা ছুঁড়ে ফেলে দাও, তাহলেই তোমাদের ভিতর ঐক্যের বন্ধন সৃষ্টি হবে। অবশ্যই বুঝেছেন। অতএব ইব্রাহিম ট্রাওরের যেই ঘোষণা, সেটা মোটেও মিথ্যা না। আজকে আমরা আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে তাই দেখতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।